আজকের পর্বে আমরা ইথ্রোসেন্ট্রিক নামে একটা ফন্ট আছে, সেই ফন্টটা ইউজ করে কিভাবে এরকম টাইপোগ্রাফি একটা লোগো ডিজাইন করা যায় সেই জিনিসটাই দেখবো এবং শিখবো। তো চলুন বেশি কথা বাড়াবো না, ডিজাইনটা করা শুরু করি। লোগো ডিজাইনের ক্ষেত্রে ইথ্রোসেন্ট্রিক ফন্টটা খুবই ইউজফুল একটা ফন্ট। বিভিন্ন লোগো ডিজাইনের ক্ষেত্রে এই ফন্টটা ডিজাইনাররা ইউজ করে থাকে। খুবই অল্প সময়ে সুন্দর সুন্দর লোগো ডিজাইন করা যায় এই ইথ্রোসেন্ট্রিক ফন্টটা ইউজ করে। ফন্টের ডাউনলোড লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে ফন্টটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। গত পর্বে আমি কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো আপনারা সেইভাবে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এই ডিজাইনটা করার জন্য আমরা টাইপ টুল থেকে এসজিডি একটা টেক্সট নিয়ে নিব প্রথমে লোগো ডিজাইন করার জন্য। এসজিডি, ওকে, এসজিডি একটা টেক্সট নিয়ে নিলাম। দেন হচ্ছে আমরা ক্যারেক্টারে চলে যাব। ক্যারেক্টারে যাওয়ার পরে এখান থেকে এথ্রোসেন্ট্রিক ফন্টটা লিখে নিয়ে আসবো। ইটিএইচ লিখলেই এথ্রোসেন্ট্রিক ফন্টটা চলে আসবে। ফন্টটা আনার পরে আমরা এখান থেকে ফন্টের মাঝখানে যে স্পেসিং আছে সেটা 50% মাইনাস করে দিব, যাতে একটু মাঝখানে গ্যাপটা কম থাকে। দেন এটা একটু বড় করে দেই। ওকে, বড় করার পরে আমরা এটা আউটলাইন করে ফেলবো। ডিজাইনটা করার জন্য আমরা এটা আগে আউটলাইন করে ফেলবো। আউটলাইন করার জন্য কন্ট্রোল শিফট ও প্রেস করব, তাহলে আউটলাইন হয়ে যাবে। দেন আমরা আনগ্রুপ করব। ওকে, আনগ্রুপ করার পরে আমরা অ্যাসটা নিয়ে প্রথমে কাজ করব। অ্যাসটা কেমন আছে দেখুন, এখান থেকে এরকম একটা কাট আউট আছে। তো অ্যাসটা কাট আউট করার জন্য আমরা কি করব, অ্যাসের যে এই পাশের যে পাত আছে এই পাতটা ধরে আমরা এদিকে টান দিব, এই জি বরাবর নিয়ে আসবো। আনার পরে আমরা জিটাকে সিলেক্ট করব। জিটাকে সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে পাত থেকে অফসেট পাথে যাওয়ার পরে আমরা প্রিভিউ দিয়ে নিব। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু অফসেট নিয়ে নিব। সাপোজ আমার 5 হইলে চলে, 5 বা 6 দিলাম। 6 দেওয়ার পরে আমরা ওকেতে প্রেস করলাম। দেন হচ্ছে আমরা এখানে একটা হলো আগের আমাদের যে জিটা আছে, আমরা যেটা আউটলাইন করি তাহলে ভালো দেখতে পারবো। তো ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের টেক্সটটা, মানে লেটারটা অরিজিনালটা, আর বাইরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অফসেটটা। তো আমরা অফসেটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা অ্যাস সিলেক্ট করব। অ্যাস সিলেক্ট করার পরে আমরা চলে যাব পাথফাইন্ডারে। পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইড করে দিব। ডিভাইড করার পরে আমরা আনগ্রুপ করি। আনগ্রুপ করার পরে আমরা এইটা ডিলিট করে দেই। এখানে আরেকটা আছে, এটা ডিলিট করে দেই। তো আমাদের অ্যাস এর কাট আউট রেডি। দেন কি আছে, জি এবং ডি এর একটা কাট আউট আছে। এটা করার জন্য আমাদের কি করতে হবে, সেম আগের মতোই আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পাশের জি এর যে এই পাশের পাত আছে, পাতটা ধরে আমরা এইভাবে নিয়ে যাব ডি এর উপরে। দেন সেম ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করব, এইখানে ডি এর এই যে উপরে যে দুইটা অ্যাঙ্কর আছে এই দুইটা সিলেক্ট করব। দেন ডিলেটে প্রেস করব। ডিলেটে প্রেস করার পরে আমরা পেন টুলটা নিব। পেন টুল নিয়ে এইখানে একটা ক্লিক করে এটা এইখানে ফিক্স করে দিব। দেন দুইটা একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিই। ইউনিট করার পরে আমরা কি করব, এখানে একটা কাট আউট আছে। কাট আউটটা করার জন্য আমরা পেন টুল নিব। পেন টুল ইউজ করে এই কাট আউটটা করবো। পেন টুল নেওয়ার পরে আমরা কি করব, এইখানে দেখবেন জি এর এইখানে একটা অ্যাঙ্কর আছে, বা আপনারা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে এই যে একটা অ্যাঙ্কর আছে দেখতে পাবেন এইখানে, এই অ্যাঙ্করটা উপরে কাজ করতে হবে। এর জন্য কি করব, আমরা পেন টুলটা নেই, পেন টু ডিসিলেক্ট অবস্থায় থাকতে হবে। পেন টুল নেওয়ার পরে আমরা এইখানের অ্যাঙ্করটা খুঁজবো, এই যে অ্যাঙ্কর। তো আমরা এখান থেকে ক্লিক করে প্রথমে একটা পয়েন্টার শুরু করতে হবে, তা না হলে হবে না। এখান থেকে ক্লিক করে এই অ্যাঙ্করের উপরে একটা ক্লিক দিব। অ্যাঙ্করের উপরে ক্লিক দেওয়ার পরে আমাদের এইখানেও আরেকটা অ্যাঙ্কর আছে, এখানে একটু লাইনের উপর দিয়ে টান দিলে পেন টুল নিয়ে আপনারা অ্যাঙ্করটা খুঁজে পাবেন। আহ, এই যে অ্যাঙ্কর উপরে ক্লিক দিয়ে আমরা এইভাবে টান দিব, মানে বাঁকা করবো এইভাবে। বাঁকা করার পরে আমরা বাইরে একটা ক্লিক দিয়ে শেষ করে দিব। স্ট্রোক কালার দেই। দেন হচ্ছে আমাদের যে এই লাইনটা নিয়েছিলাম এই লাইনটা সিলেক্ট করব, প্লাস জিডিটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে ডিভাইড করে দিব। ডিভাইড করে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ, ওকে। দেন হচ্ছে আমাদের দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু এটার মাঝখানে যে গ্যাপ ছিল ওই গ্যাপটা বানানোর জন্য সেম আমরা আবার অফসেট পাথ নিব। এই ডিটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথ নেওয়ার পরে আমরা আবার প্রিভিউ দেখি, 5 নিয়েছিলাম, সো 5ই নিব। 5 নেওয়ার পরে ওকে। 5 নিয়েছিলাম না 6, মনে হয় 6 নিয়েছিলাম। ক্লিক করি অবজেক্ট পাথ থেকে অফসেট পাথ। দেন এখানে 6 নিয়েছিলাম, আই হোপ। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে আমাদের এখানে আরেকটা আছে, আমরা এটা আউটলাইন করে ফেলি। আউটলাইন করলে ভালো হবে। তো আমাদের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অরিজিনালটা, আর বাইরেরটা হচ্ছে অফসেটটা। তো বাইরের অফসেটটা সিলেক্ট করব। দেন জিটা সিলেক্ট করব একসাথে, শিফট প্রেস করে। সিলেক্ট করার পর আমরা কি করব, পাথফাইন্ডার থেকে আবার ডিভাইড করব। ডিভাইড করার পরে আনগ্রুপ করব।
আনগ্রুপ করার পর আমাদের এই অফসেটটা এখান থেকে এটা ডিলিট করে দিব, আর এইখানে জি এর এখানে কাট আউট হয়েছে এটা ডিলিট করে দিব। এইটার মধ্যে আমরা আবার কালার দিয়ে দেই। ওকে, আমাদের ডিজাইন প্রায় কমপ্লিট। দেন আমরা ডিটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব। এখানে গ্রেডিয়েন্ট কালারটা আমি ইউজ করেছি, একটা হচ্ছে ডার্ক ব্লু আর একটা হচ্ছে RGB-তে নিয়েছিলাম এখানে ব্লু কালার। বিটা 100% দিয়ে আমরা ব্লু কালারটা নিয়েছিলাম, আর এখানে ডার্ক ব্লু করে দিয়েছিলাম ব্লুটা 64% দিয়ে। তো আপনারা দিয়ে নিতে পারেন। আর কালার চেঞ্জ করার জন্য এখান থেকে আপনারা সিলেক্ট করার পরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন, এখান থেকে RGB-টা দিয়ে নিতে পারেন। দেন এইভাবে কালার দিয়ে নেবেন। কালার দেওয়ার পরে আমরা গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করব কালারটা ঠিক করার জন্য। এইভাবে টান দিব, এইখানে উল্টো হয়ে গেছে, আমরা এখান থেকে এটা ঘুরিয়ে দিতে পারি। তো হলো, দেন আমাদের অ্যাসের ক্ষেত্রে এক সেম কালার দিতে হবে। অ্যাসটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই কালারটা আইড্রপার টুল দিয়ে সিলেক্ট করব। দেন অ্যাসটা সিলেক্ট অবস্থায় গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা এইভাবে কালার দিয়ে দিব। ওকে, এবার জি এর জন্য আমরা একটা অ্যাশ কালার নিয়েছিলাম, জিটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই কালারটা দিয়ে দিই। ডিজাইন প্রায় কমপ্লিট। দেন নিচে আপনারা আপনাদের নাম লিখে দিতে পারেন। সেম একই নাম আমি ওইখান থেকে কপি করে নিয়ে আসি, এখান থেকে এখানে কপি করে নিয়ে আসলাম। ওকে, তো আপনার এই এথ্রোসেন্ট্রিক গথিক ফন্টটা দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন, খুবই ইজি ওয়েতে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আমি একটা লোগো দেখিয়েছিলাম এর আগে, তো আপনারা এরকম ডিজাইন করতে পারেন বিভিন্ন রকমের। যেমন মাথায় আসলো একটা জিআর দিয়ে একটা ডিজাইন করা যেতে পারে। জিআরটা বড় করি, বড় করার পরে আমরা এটা আউটলাইন করে ফেলবো, আনগ্রুপ করব। ওকে, দেন আমরা এখান থেকে জিটা আমরা এই পর্যন্ত নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা আর এর এই পাশটা ডিলিট করে দেই। ডিলিট করার পর আমরা যে আটটার দিকে নিয়ে আসি, এটা ধরে এখান থেকে অ্যাঙ্কর প্রেস করে পাত ধরে এইভাবে ছোট করে দিতে পারি। তো আর এর এখানে করতে হবে, আটটা আমরা এভাবে দিয়ে দিতে পারি। ওকে, সিলেক্ট করি, বা এখান থেকে চাইলে কাট আউট করে দিতে পারেন, একটা ছোটখাটো কাট আউট করে দিলে কেমন হয় দেখি। অ্যাঙ্কর আছে একটা, এই যে অ্যাঙ্কর, অ্যাঙ্কর উপরে ক্লিক দিব, এইখানে একটা অ্যাঙ্কর আছে। দেন এইভাবে রাউন্ড করব, বাইরে সিলেক্ট করে এটা স্ট্রোক কালার দিব, স্ট্রোক কালার দিয়ে যেটা সিলেক্ট করে আমরা এখান থেকে পাথফাইন্ডার থেকে ডিভাইড করব, আনগ্রুপ করব। ওকে, দেন আমরা এই উপরের এটা ধরবো, ধরার পর অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, দেন হচ্ছে এখানে প্রিভিউ দেই 6% হয়, হয়ে যায় 5 4 3 3। ওকে, ওকে, দেন ওকে, ওকে প্রেস করার পরে আমরা এটা আউটলাইন করে ফেলি, ধরে আউটলাইন দিয়ে দিলাম। তো বাইরের যে আমাদের পাতটা নিয়েছিলাম, টাইম নিয়ে করতে হবে ডিজাইনগুলো, তাহলে সুন্দর হবে। এখানে ওকে, দেন কি করব, বাইরে যে অফসেট নিয়েছি অফসেট সিলেক্ট করব এবং জি এর এটা ধরে ডিভাইড করব, আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এখানে এটা ডিলিট, এখানে অফসেটটা ডিলিট। ওকে, দেন এটার কালার আবার ফিরিয়ে আনি, দেন এবার কালার দিয়ে দিই, একসাথে সিলেক্ট করে ইউনিট করে কালার দিয়ে দিতে পারি। ওকে, জিআর দিয়েও একটা লোগো বানানো হয়ে গেল। তো এথ্রোসেন্ট্রিক ফন্ট দিয়ে আপনারা বিভিন্ন রকমের লোগো তৈরি করতে পারবেন। তো আপনারা প্র্যাকটিস করবেন, বিভিন্ন রকমের আইডিয়া বের করবেন, আইডিয়া বের করে বিভিন্ন রকমের লোগো ডিজাইন করবেন। আর চাইলে আপনারা গ্রুপে শেয়ার করতে পারেন, তাহলে আমরা দেখতে পারবো আপনারা কীরকম ডিজাইন করছেন। আমাদের গ্রুপের লিঙ্ক, পেজের লিঙ্ক সব ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।